আপনারা হয়তো ডার্ক ওয়েব সম্পর্কে অনেক কিছু তথ্য শুনে থাকবেন। ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের এমন একটা অংশ, ঠিক আছে, যেখানে হ্যাকিংরা বা যারা হ্যাক করে, হ্যাকার, বিভিন্ন ধরনের সাইবার অপরাধী এবং বিভিন্ন ধরনের কৌতূহলী টিম এখানে একসঙ্গে কাজ করে থাকেন। তো এগুলো কি আদৌ সত্যি, নাকি আমাদেরকে শুধু ভয় দেখানো হয় ডার্ক ওয়েব নামে? তাই চলুন আজকে ভিডিওতে ডার্ক ওয়েব সম্পর্কে প্রকৃত সব কিছু তথ্য জেনে নেওয়া যাক। তো তার আগে বলে দিই, হাই এভরিওয়ান, মাইসেলফ এমডি আলী এবং আপনারা দেখছেন এমডি এটেক। তো সবার আগে আমাদেরকে এটা জানতে হবে ডার্ক ওয়েব জিনিসটা কি, ডার্ক ওয়েব কী। তো ডার্ক ওয়েব বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে ইন্টারনেট সম্পর্কে। ইন্টারনেট সম্পর্কে আপনাদেরকে যদি ধারণা দেওয়া যায়, তাহলে আপনারা এই ধারণাটা নিতে পারেন যে আমরা পৃথিবীতে বাস করি। আমাদের পৃথিবীটা একটা ছায়াপথের অংশ, ছায়াপথটার নাম হলো আকাশগঙ্গা, ঠিক আছে। এবং আকাশগঙ্গার যে ছায়াপথটা, এটাকে আপনার ইন্টারনেট ধরতে পারেন, এবং আমাদের যে পৃথিবীটা, এটাকে আপনারা ডার্ক ওয়েব ধরতে পারেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলেন যে ইন্টারনেটের একটা অংশ হলো ডার্ক ওয়েব, ঠিক আছে। প্রধানত যদি আমরা ইন্টারনেটকে ভাগ করতে চাই, তাহলে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো সারফেস ওয়েব, 2 নম্বর হলো ডিপ ওয়েব এবং 3 নম্বর হলো ডার্ক ওয়েব। প্রথমে সারফেস ওয়েবে আমরা প্রতিনিয়ত যেসব ইন্টারনেটগুলো ইউজ করি, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, বা আমাদের নর্মাল লাইফে যেসব কাজগুলো হয়, সেগুলো আমরা সারফেস ওয়েবের উপর কাজ করে থাকি, বা আমাদের যে মেশিনগুলো সেগুলো সারফেস ওয়েবকে অ্যাক্সেস করতে পারে। এরপরে বা এর নিচে গেলে আমরা রয়েছে ডিপ ওয়েব, যার মধ্যে রয়েছে কিছু ব্যাংকিং ডিটেলস, কিছু গভর্নমেন্টের ডাটা এবং কিছু নোটিফিকেশান বা এ ধরনের কিছু ইম্পর্ট্যান্ট গভর্নমেন্টের, সেগুলো থাকে ডিপ ওয়েবে, যেগুলো সহজে আমরা অ্যাক্সেস করতে পারি না। অ্যাক্সেস করার জন্য আমাদেরকে লাগে পাসওয়ার্ড বা অ্যাক্সেস কার্ড, এই ধরনের লাগে। তো এর নিচে রয়েছে, এটা একটা এক্সাম্পল আপনি নিতে পারেন ডিপ ওয়েবের, যেমন আমরা জিমেল অ্যাকাউন্ট চালাই, প্রত্যেক ফোনের জিমেল অ্যাকাউন্ট থাকে। তো জিমেল অ্যাকাউন্টও ডিপ ওয়েবের মধ্যে আসে, যেটা আমরা সহজে অ্যাক্সেস করতে পারি না উইথাউট পাসওয়ার্ড। তো এর নিচে গেলে বা এর গভীরে গেলে রয়েছে ডার্ক ওয়েব, ঠিক আছে। এই ডার্ক ওয়েবটা কী হয়, এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবে কাজ করে থাকে, ঠিক আছে। কেউ ভালো কাজের জন্য ইউজ করে থাকে, কেউ আবার খারাপ কাজের জন্য ইউজ করে থাকে। তো এবার আমরা জানবো যে এই ডার্ক ওয়েবটা কী। ডার্ক ওয়েবটা সম্পর্কে জানলাম যে ইন্টারনেটের একটা গভীর অংশ, এবং এরপরে আমরা জানবো যে ডার্ক ওয়েব কাজ কীভাবে করে। তো প্রধানত ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করার জন্য আমরা নর্মাল ডিভাইস দিয়ে অ্যাক্সেস করতে পারবো না, বা নর্মাল ওয়েবসাইট দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। এর জন্য লাগবে একটা আমাদের আলাদা ধরনের, বিভিন্ন ধরনের ওয়েবার পাওয়া যায়, ঠিক আছে। তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ওয়েবার হলো টর, দি অনিয়ন রাউটার। এই ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে বা এই সাইটের মাধ্যমে দিয়ে আমরা ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে পারি। তো অ্যাক্সেস করার পরে বা অ্যাক্সেস হলে কীভাবে যে আপনার আইডি তাদের কাছে যাবে না, বা কীভাবে কেউ আপনার আইডি জানতে পারবে না, সেটা একবার আপনারা বুঝে নিন। যখন আমাদের নর্মাল ফোন আমরা ইউজ করে থাকি, আমাদের নর্মাল ফোন যখন আমরা ইন্টারনেট চালাই, ঠিক আছে, তখন আমাদের নর্মাল ফোন কোনো একটা ইন্টারনেটের সঙ্গে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে, যার জন্য একটা আইপি অ্যাড্রেস প্রোটেক্ট হয়, ঠিক আছে। আইপি অ্যাড্রেসটা আপনারা জেনে নিন। আইপি অ্যাড্রেস হলো একটা অ্যাড্রেস, আপনার ধরে নিন একটা নাম্বার, ঠিক আছে। আইপি অ্যাড্রেস হলো একটা নাম্বার, যেটা হচ্ছে প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা হয়। আমাদের ডিভাইস কোনো ইন্টারনেটের সঙ্গে যুক্ত হলে আমাদের ডিভাইসের একটা নাম্বার ক্রিয়েট হয়, যেটাকে নাম্বার আপনারা সিম্পলভাবে সেটা ধরে নিন, সেটা আইপি নাম্বার, ঠিক আছে। আইপি অ্যাড্রেস যেটাকে বলা হয়, যার মাধ্যমে দিয়ে আমাদের ডিভাইসকে কেউ চাইলে হ্যাক করতেই পারে। কিন্তু আপনারা যখন এই টর দিয়ে ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করবেন, ঠিক আছে, তখন এই টরের জন্য আপনাদের যে ইন্টারনেট কানেকশন, সেটা বিভিন্ন টাওয়ারের সঙ্গে বা বিভিন্ন ইন্টারনেট কানেকশানের সঙ্গে যুক্ত হয়ে যাবে। যার জন্য কি হবে, যার জন্য আপনাদের বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস তৈরি হবে। বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস হলে আপনাদের কেউ ট্র্যাক করতে পারবে না, হ্যাকিং করার সমস্যাও নেই। তাই বিভিন্ন ধরনের আইপি অ্যাড্রেস এখানে তৈরি হওয়ার জন্য আপনাদেরকে কেউ সহজে এখানে হ্যাক করতে পারবে না। তাই ডার্ক ওয়েব এতটা সিকিউর অপরাধীদের জন্য। তো আমরা এতদিন শুনে এসেছি যে ডার্ক ওয়েবে এটা হয়, এত ক্রিমিনাল, এতই কিছু হয়। তো সত্যিই কি এগুলো হয়? হ্যাঁ, এগুলো কিছুটা হলেও সত্য, তবে পুরোপুরি সত্য নয়। ডার্ক ওয়েবে ডার্ক স্মুগলিং থেকে শুরু করে এ টু জেড সব ইলিগাল কাজগুলো হয়। কিন্তু ডার্ক ওয়েবে কিছু কিছু ভালো কাজ হয়, কিছু কিছু বিজ্ঞানীরা তাদের নথিপত্র এখানে সাবমিট করে রাখে, বা এখানে তারা সিকিউরের জন্য রেখে দেয়, ঠিক আছে। আপনি চাইলে ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারেন টর দিয়ে, তবে তার আগে কিছু সম্ভাবনা বা কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে।
আপনি যদি ডার্ক ওয়েব সম্পর্কে ভালোভাবে না স্টাডি করে ভালোভাবে জ্ঞান না নিয়ে যদি অ্যাক্সেস করতে যান, তাহলে আপনার বিপদ হতে পারে। কারণ ডার্ক ওয়েবটা তো আপনারা জানেন যে এতদিন শুনে আসছেন অপরাধের জন্য কিছুটা হলেও 90% হলেও তো এতটা সঠিক না। তো আপনারা যখনই অ্যাক্সেস করতে যাবেন কিছু জ্ঞান তো আপনাদের মধ্যে থাকা উচিত। তবে এটা থেকে বাঁচাও যায় কিছু কিছু সাবধানতা অবলম্বন করলে। যেমন আপনারা যখনই অ্যাক্সেস করবেন তখন আপনাদের কোনো পার্সোনাল ডিটেলস ওখানে শেয়ার করবেন না, কোনো অজানা ওয়েবসাইটে আপনারা ঢুকবেন না, কোনো চ্যাট রুমেও ঢুকবেন না। আপনারা চাইলে সিম্পলভাবে অ্যাক্সেস করতে পারেন। এবং হ্যাঁ, এর জন্য ইউজ করতে হবে আপনাদের একটা হার্ড মানের ভিপিএন। হার্ড মানে ভিপিএন আপনাদের ডিভাইসের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে হবে, যাতে আপনাদের ডিভাইস প্রোটেক্ট থাকে। আর কিছু নয়, এই হচ্ছে ডার্ক ওয়েবের মূল রহস্য, ঠিক আছে? আপনারা চাইলেন যে কেউভাবে ইউজ করতে পারেন, তবে হ্যাঁ কিছু কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, নাহলে আপনার অসুবিধা বা আপনার বিপদও হতে পারে। ওকে, তো আপনি যদি ডার্ক ওয়েব সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে পিন করে জানান, অবশ্যই রিপ্লাই দেবো। এবং পরে এর একটা ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে